আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের অনলাইনের ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখছো। আমি ফেরদৌস আহমেদ, সহকারী শিক্ষক, আপনাকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিরবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাস 8-এ অর্থাৎ 2021 সালে তোমরা যারা ক্লাস 8-এ আছো, তাদের ইংরাজি প্রথম পত্রের একটি ক্লাস নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি। দেখো, আমাদের আজকের তো সরাসরি চলো আমরা টপিকসে চলে যাই। আজকে আমাদের ইউনিট আমরা 3 নিয়ে আজকে আলোচনা করব। ইউনিট 3 হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন। হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু পিকচার দেখতে পাচ্ছ। Please look at the picture very carefully. 1, 2, 3 pictures are on the screen board. সবগুলো, every picture is related with the health and hygiene. The first is washing around the house, and second is washing hands, and the third one is the girl exercise. So আমরা একটু নিচে চলে যাই। After we have started this unit, we will be able to read and understand text through silent reading, listen for information, ask and answer questions, write the answer to questions, practice sounds, write paragraphs, oblique compositions. অর্থাৎ এই ইউনিটটা তোমরা যদি কমপ্লিট করো তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর করতে পারবা, কিছু প্রশ্নের এবং তোমাদের যে কি এই সম্পর্কে কিছু তোমরা লিখতে পারবা, কিছু ইনফরমেশন পাবা। এই সমস্ত জিনিসগুলো আমরা এখান থেকে পাবো। আমরা ইউনিট 3 লেসন 1-এ চলে যাচ্ছি, হেলথ অ্যান্ড হাইজিনের। প্রথমেই লেসন 1টা আমরা দেখতে পাচ্ছি হেলথ। এট ফার্স্ট I would like to inform you that if you want to do better in English, if you want to successful in English language, vocabulary is must. Vocabulary, you have to capture lots of vocabulary, especially when you want to read your textbook. When you have to study your textbook, the textbook related vocabulary is essential and very important for the reading. Without observing, without capturing the new vocabulary, you can't read, you can understand the entire topics of this text. So I suggest everyone that please keep a dictionary beside you when you go to your study room, especially when you study in your English first paper or second paper related books. Then you have to keep a dictionary always beside you. It will be better for you because প্রতিনিয়ত in every moment you have to face some new words and you have to discover these new words with the help of the dictionary. So কিওয়ার্ডস দেখতেছি। আসলে কিওয়ার্ডস মিনস এখানে আসলে কিছু নিউ ওয়ার্ডসের কথাই বলছে, যে এই ওয়ার্ডসগুলো হয়তো বা এর আগে হয়তো তোমাদের জানেন। আর এই টপিক্সটা পড়তে গেলে তোমাদের এই কিওয়ার্ডগুলো তোমাদের লাগবে। সেটা দেখো এখানে ডিজিজ, এসেনশিয়াল, কনসেন্ট্রেট, পজিশন। এইখানে এই চারটি এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে। লুক অ্যাট অ্যান্ড টক অ্যাবাউট দ্য পিকচার, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। আমরা একটু নিচে যাচ্ছি। এখানে আমার মনে হয় এখানে তোমরা বুঝতে পারতেছো যে এখানে হ্যান্ড ওয়াশ একটা পিকচার দেওয়া আছে। হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ডস? আমার মনে হয় এখন তো এই জিনিসটা আরও বেশি, স্পেশালি ফর দ্য ইনফেকশন অফ COVID-19. You have to wash your hands frequently after 20 minutes or 30 minutes or whenever you want. So first question is how often do you wash hands?
সেকেন্ড, হোয়াই ডু ইউ ওয়াশ হ্যান্ডস, আমরা আসলে হাতটা কেন ধুবো? আসলে যে কোনো কাজের জন্যই, যে কোনো খাওয়ার যে কোনো, অর্থাৎ যে কাজগুলো করতে গেলে আমাদের হাতের সেন্সিটিভ কিছু ব্যাপার আসে পড়ে, সেই কারণে আমাদের হাত ধোয়ার প্রয়োজন হয়ে যায়, বিশেষ করে স্পেশালি আমাদের খাওয়ার পূর্বে এবং আমাদের ওয়াশরুম ব্যবহার করার পরে আমাদের অবশ্যই আমাদের খুবই ভালোভাবে আমাদেরকে হাতটা ধৌত করতে হয়। এছাড়াও আমাদের ময়লা কোনো কিছু নাড়লেই আমাদের সাথে সাথে আসলে হাতটা ভালোভাবে সাবান পানি দিয়ে আমাদের ধোয়া উচিত অথবা স্যানিটাইজ করা উচিত। আচ্ছা, আমরা একটু চলে যাই নিচে। বি রিড দ্য কোশ্চেন ফার্স্ট, দেন রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন। দেখতে পাচ্ছ এখানে হোয়াই ইজ, দ্য ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস। আমাদের এখানে প্রশ্ন করা হচ্ছে আমাদের এই যে গুড হেলথ আমাদের জন্য কেন প্রয়োজনীয়। হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি, অর্থাৎ শারীরিক যে আমাদের ব্যায়ামটা সেটাও আমাদের জন্য কেন প্রয়োজনীয়। তো আমরা একটু যদি টেক্সটটা পড়ি, আমার মনে হয় অ্যান্সারগুলো পেয়ে যাব। বিফোর ইউ ওয়ান্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন্স, ইউ হ্যাভ টু read out the entire text from the topics, then you will answer the question. So let's start. Health is the condition of our body and mind. It may be good or bad. Good health means healthy body free from diseases. It is essential for everyone to lead a happy life. If we are not in good health, we cannot concentrate on any activity in our life. A proverb goes, health is wealth. It means health is equally valuable as gold or any other personal possession. We may have vast wealth and property, but if we are not healthy, we cannot enjoy them. To keep ourselves healthy, we have to do certain things. We have to take a balanced diet. We must exercise regularly to keep our body fit for work. There is an old saying, early to bed and early to rise make a man healthy, wealthy and wise. So we should not keep late hours. We should go to bed early at night and rise early in the morning. Peace of mind is another condition for good health. So we must not worry over small things of life. After read out the entire text, we can understand that health and healthy life is very essential for our life. If we want to lead a good life, then good health, sound health is very, very essential for us. আচ্ছা, এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নের মধ্যে এরকম টেক্সট থাকবে, আমাদের পরীক্ষার মধ্যে কিছু টেক্সট থাকবে এবং টেক্সটের পরে আমাদের কিছু এমসিকিউ কিন্তু অবশ্যই থাকবে। আচ্ছা, সেই এমসিকিউগুলো আমাদের বইয়ে যে এমসিকিউগুলো আছে সেগুলো একটু দেখি। আমাদের রিড দ্য টেক্সট ইন বি সাইলেন্টলি অ্যান্ড দেন চুজ দ্য বেস্ট অ্যান্সার। অর্থাৎ বি বলতে আমরা এই যে এইখানে যে আমরা একটা বি পড়লাম, আমরা এই যে এইখানে আমরা কাটসর দিয়ে আমি একটু এই যে এইখানে যে বি আমাদের এইখান থেকে যে টেক্সটটা পড়লাম, সেই টেক্সটটা পড়ার পরে আমাদের এইখানে কিছু অ্যান্সারগুলো আছে, সেই অ্যান্সারগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবে। হেলথ মিনস দ্য কন্ডিশন অফ, হেলথ মিন, আচ্ছা নর্মালি আমরা তারপর আমি একটা করি তোমাদের সুবিধার জন্য, আওয়ার বডি আওয়ার মাইন্ড, আওয়ার বডি অ্যান্ড মাইন্ড আওয়ার এনভায়রনমেন্ট। আসলে হেলথ মিনস দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। শুধু শরীর যদি সুস্থ থাকে, মন যদি সুস্থ না থাকে, তাহলে কিন্তু আমাদের পরিপূর্ণ আমরা সুস্থতা আসলে সবসময় পরিপূর্ণ সুস্থতা থাকা আসলে সম্ভব নয়। এই জন্য মাইন্ড এবং বডি দুটাকেই ইকুয়ালি আমাদেরকে কন্ডিশন আমাদের ভালো রাখতে হবে, তাহলে আমাদের এটা গুড হেলথের এটা আমাদের একটা সাইন। তাহলে আমাদের অ্যান্সারটা পারলাম আমরা এই যে সি, আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, তাই না? তো এইভাবে তোমরা দেখো, এ হেলদি পারসন ইজ ওয়ান হু, হেলদি পারসন কাকে আমরা বলবো? ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, ইটস গুড ফুড,
হ্যাজ এ লট অফ ওয়েলথ ইজ ওভারওয়েট। দেখো আমরা টেক্সটটা যখন আমরা পড়েছি তখন টেক্সটটা পড়ার পরে আমরা এই অ্যান্সারগুলোটা একটু বুঝতে পারলাম যে হ্যাঁ আসলে এটা অ্যান্সারটা হবে আর কি, ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, যেহেতু এটা 1 নম্বরের সাথে আসলে রিলেটেড অ্যান্সারটা। দেখো তারপরে 3 নাম্বারটা আমরা একটু দেখি, উই নিড টু ইট, আমাদের আসলে কি ইট আমাদের কী রকম খাওয়া উচিত। আচ্ছা আচ্ছা আমি তো করেই দিচ্ছি, আসলে করে দিতে চাইলাম না, আমার মনে হয় শেষের 3 এবং 4 নাম্বার এই দুটো তোমরা করবা। টু ফেস টু কিপ লেট আওয়ার্স মিনস, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অফকোর্স তোমাদের এইখানে বাসায় তোমরা একটা ডিকশনারি ইউজ করবে, এখান থেকে তোমরা অর্থটা বের করবে, তো তারপরে তোমরা এখানে অ্যান্সারটা দরকার হলে করার চেষ্টা করবে। টু গো টু বেড লেট 4 নাম্বারটা, এ নাম্বারটা টু গো টু বেড লেট, বি হচ্ছে টু ওয়াক আপ লেট ইন দ্য মর্নিং, সি ডু থিংস লেট অলওয়েজ, ডি নাম্বার টু বি লেট ফর দ্য ক্লাস। আচ্ছা আমার মনে হয় এই দুটো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান মেনটেন গুড হেলথ উইথিন 180 to 200 ওয়ার্ডস। চেষ্টা করবে এখান থেকে একটা প্যারাগ্রাফ আকারে একটা কিছু তৈরি করার জন্য, একটা বাসায় তোমরা একটা তৈরি করবে, যে প্যারাগ্রাফটাতে এখানে কি দেওয়া আছে 180 থেকে 200 ওয়ার্ডের মধ্যে হাউ ইউ ক্যান মেনটেন গুড হেলথ, তুমি কিভাবে তোমার হেলথটাকে মেনটেন করার জন্য, ভালো স্বাস্থ্যকে মেনটেন করার জন্য তুমি কি করবে সেই ব্যাপারে আর কি এখানে লিখবা। তুমি যদি এই টপিকটা নিয়ে লিখতে চাও তাহলে তোমার প্রথমে একটু মনে মনে একটু চিন্তা করে নেবে, এবং মনে মনে চিন্তা করার পরে তোমার কাছে মনে হবে যে তুমি যে চিন্তা করলে সেই চিন্তাগুলোর সাথে রিলেটেড কি নতুন ওয়ার্ড আসতেছে, সেই ওয়ার্ডগুলো তুমি যদি একটু লেখে সেইগুলো যদি একটু তুমি ডিকশনারি থেকে বের করো, দেন তুমি সেই ডিকশনারিগুলো রাইট ডাউন করে রাখো তোমার খাতার মধ্যে, তারপরে সেখান থেকে তুমি ধীরে ধীরে ওই দিয়ে সেন্টেন্স মিলিয়ে তুমি এখান থেকে একটা সুন্দর প্যারাগ্রাফ তৈরি করতে পারো। আচ্ছা আমরা চলে যাচ্ছি একটু নেক্সট টপিকসে। লেসন 2 অল আনসলিটেড। আচ্ছা এখানে একটা পয়েম আছে, আমরা আপাতত পয়েমে যাব না, আমরা একটু লেসন 3-তে চলে যাব, হাইজিন। আচ্ছা দেখো এখানে হাইজিন কিওয়ার্ডস আছে, অলওয়েজ at first you have to find out the meaning of the keywords. The hygiene, second got lines, third achieve, fourth spiritually fit soul. অফকোর্স আমি এখানে তোমাদের অর্থগুলো বলে দিব না, অবশ্যই তোমরা ডিকশনারি ঘেটে এই ওয়ার্ডগুলো তোমরা মিনিং করবে, তাহলে যদি ডিকশনারি ঘেটে তোমরা মিনিং করো সেই জিনিসটা তোমাদের বেশি মনে থাকবে। আমি বলবো এটা হয়তো তোমরা শুনবে একবারে স্কিপ করে চলে যাবে, যেহেতু এটা এখানে একটা লাইভ ক্লাস হচ্ছে, তোমরা এখানে নোট করবে না, কিছু করবে না, কিন্তু তোমরা যদি ডিকশনারি থাকে সেই জিনিসটা বের করে তোমাদের মনে থাকবে, সেই জন্য আমি কিন্তু এটা বলতেছি না, আমি শুধু বলতেছি যে এই জিনিসগুলো তোমাদের করার দরকার, এটা করতে হবে। আসলে আমাদের যে ফার্স্ট পেপারগুলো আছে, অর্থাৎ তুমি যে ক্লাসেই থাকো না, বিশেষ করে এই ফার্স্ট পেপারগুলোর যে কোশ্চিন এবং কোশ্চিনের অ্যান্সার করার জন্য যে আমাকে যে কোশ্চিন অ্যান্সার করতে হবে, আমাদের এমসিকিউ আছে সিস্টেম, কয়েকটি এমসিকিউ করতে হবে, আমাদের ইনফরমেশন টেবিল আছে, এই সবগুলোই কিন্তু আমাদের রিলেটেড হচ্ছে ওয়ার্ড মিনিংয়ের সাথে, সেন্টেন্স তৈরির সাথেও তো অবশ্যই সেন্টেন্স তৈরিতে পড়ে। আসলে একটা ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড মিনিংটি সবথেকে গুরুত্বপূর্ণ, 80%। ওয়ার্ড মিনিংগুলো জানলেই সেন্টেন্স তৈরি 20%, সেন্টেন্স তৈরি হয়ে যাবে। ওয়ার্ড মিনিংটাই আমাকে প্রথমে জানতে হবে, তারপরে ধীরে ধীরে আমাদের সেন্টেন্স তৈরিটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখতে পারবো। প্র্যাকটিসের মাধ্যমে সেন্টেন্স তৈরিটা শিখবো, কিন্তু ওয়ার্ড মিনিংগুলো আমাকে মেমোরাইজড করতে হবে অফকোর্স। এই জন্য আই অলওয়েজ গিভ স্ট্রেস টু মেমোরাইজ দ্য ওয়ার্ড মিনিং টু এভরিওয়ান। তো লেটস আমরা একটু শুরু করি। আমাদের নিচে রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট, দেন রিড দেন টেক্সট আনসার দেন ইন শর্ট। Number 1 question, what can be a hot bath of germs? Number 2, how many times should we brush our teeth a day? Number 3, what kind of water should we drink? There are 3 questions before starting the text. So after finishing the text, I think we can answer the question.
of these 3 questions. Then so I want to start the text. The word hygiene means the practice of keeping ourselves clean. It also means to keep our home and workplace clean. It is important for our good health. Hygiene is thought to be next to godliness. It is because we cannot achieve anything physically, mentally, or spiritually if we are unclean in our body, mind, and soul. Nobody likes an unclean person either. So we must follow the rules of hygiene. First, we must keep our body clean. We should have a bath every day and wash our hair regularly. This will keep the body and hair free from dirt and bacteria. Secondly, we should wash our clothes regularly. Dirty clothes give off bad smell and invite germs. We should wear socks and shoes when we go out to protect our feet from dust and germs. It is also important to wash our hands before meals, after using the toilet. I already discussed these things. We should brush our teeth twice a day, after breakfast and supper. We must also cut our nails regularly. Our drinking water must be safe. We can get safe water by boiling and filtering. Finally, we should keep our surrounding and environment clean. If we do and follow all the above things properly, we'll be able to lead a healthy and happy life. So after finishing the text, there are some questions. Here, read the following statement and say if they are true or false. If false, give the correct information. দেখো এখানে কিছু ট্রু ফলস দেওয়া আছে, তোমরা টেক্সটটা রিলেটেড টেক্সটটা যখন পড়লে আনসারগুলো সহজেই তোমরা করতে পারবে। আর উপরের আমি তো বললাম যে প্রশ্নগুলো করা আছে সেই প্রশ্নগুলো টেক্সটে পড়ার পরে তোমরা অ্যান্সারটা করার চেষ্টা করবে। এটা তোমাদের বাসার কাজ থাকলো, এগুলো তোমাদের বাসায় অবশ্যই তোমরা এটা করবে। এইখানে দেখো দেখি তোমরা দুই একটা আমি প্রথমটা একটু করে দিয়ে দেখি ট্রু ফলসের এটা দেখি তোমরা, তারপরে এগুলো তোমরা অবশ্যই বাসায় করবে। প্রথমটা ক্লিনলাইনেস ইজ দ্য পার্ট অফ গুড হেলথ। এটা ট্রু না ফলস? ক্লিনলাইনেস বলতে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝাচ্ছে যে এটা হচ্ছে গুড হেলথের একটি অংশ কিনা। অবশ্যই এটা গুড হেলথের অংশ, অতএব অবশ্যই এটাকে বলা হবে ট্রু। তো এইভাবে তোমরা এখানে দেখবে এবং ট্রু ফলসগুলো আইডেন্টিফাই করে সেখানে ট্রু লিখবে, এবং ফলস যদি হয় তোমরা একটা অ্যান্সার করার চেষ্টা করবে আসলে কোন অ্যান্সারটা সঠিক। এইভাবে আসলে ট্রু ফলসের অ্যান্সারগুলো করতে হয়। ট্রু হলে সেটা ট্রু, এবং ফলস হলে ফলস লেখার পরে অবশ্যই কিন্তু তোমাদেরকে অ্যান্সারটা করতে হবে। কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স। দেখো ইফ উই আর হেলদি, আচ্ছা তো উই এখানে দেওয়া আছে যে এখানে ইনকমপ্লিট সেন্টেন্সটা দেওয়া আছে, ইউ হ্যাভ টু কমপ্লিট ইয়োর সেন্টেন্স। হ্যাঁ, এটা আমাদের টেক্সট আমাদের হয়তো এক্সামের সাথে রিলেটেড না, কিন্তু তোমাদের কম্প্রিহেনশন ইনক্রিজ করার জন্য এই জিনিসগুলো বাসায় যে টেক্সট বইয়ের আসলে সব কিছু এমনি দেওয়া হয় না। অবশ্যই একটা স্টুডেন্টের যাতে সব কিছু মেধাটাকে যাতে বিকশিত হয় সেইটার কারণে সেই জিনিসগুলোকে মাথায় রেখে অনেক কিছু দেওয়া হয় যাতে স্টুডেন্টরা এগুলো করে এর সাথে রিলেটেড টেক্সটগুলো সবগুলো কমপ্লিট করতে পারে। তো এখানে দেখো এই জিনিসটাও এগুলো বাছাই করার চেষ্টা করবে। প্রথমটা আমি একটা যেমন কমপ্লিট করে দিই, কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স। দেখো প্রথমেরটা ইফ উই আর হেলদি, যদি আমরা সুস্থ হই তাহলে আমরা অনেক কিছুই করতে পারবো। তাহলে উই ক্যান ডু এ লটস অফ ওয়ার্ক, এটাও একটা হইতে পারে। বিভিন্নজন বিভিন্নভাবে অ্যান্সার করবে, সবাই একই রকম না। এই অ্যান্সারগুলো এক একজন এক এক রকম হবে, সেই রকমভাবে তোমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করো। আমি একটা অ্যান্সার করে দিলাম, একটা স্যাম্পল 2, 3, 4, 5 এইগুলো তোমাদের একটা কাজ থাকলো। ওয়ার্ক ইন পেয়ার্স, আচ্ছা তো শিক্ষার্থীরা আজকে তোমাদের পেয়ার্স, এটা আসলে তোমাদের ওয়ার্ক ইন গ্রুপস, মেক এ লিস্ট অফ 5 থিংস দ্যাট ইউ ডু ডেইলি টু মেনটেন পার্সোনাল হাইজিন, শেয়ার উইথ আদার গ্রুপস, মেক এ পোস্টার অ্যান্ড ডিসপ্লে ইট টু দ্য ক্লাস। যেহেতু এইখানে আসলে আমাদের ক্লাসরুমের ক্লাসটা হচ্ছে না, অনলাইনে হচ্ছে, এখানে গ্রুপে ক্লাস করার আসলে সুযোগ নেই।
তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে ইয়েতে ছিল, আমাদের যে টার্গেট ছিল, আমাদের ইউনিট 3-র আমরা যে হেলথ এবং হাইজিন যে করব, সেটা আমাদের লেসন 1 এবং লেসন 3 আমরা অলরেডি শেষ করলাম। আমাদের লেসন 4 বা এরপরে যে লেসনগুলো আমরা অন্যদিন করার চেষ্টা করব। তোমরা এই টেক্সটগুলো ভালো করে পড়বে, ওয়ার্ড মিনিংগুলো ভালো করে পড়বে এবং সাথে রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে। তো তোমরা আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, এই কামনায় তোমাদের ক্লাস আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।